বহরমপুরে মুখ্যমন্ত্রী 3 দিনের জেলা সফর, মালদহ মুর্শিদাবাদ সফর এবং বুধ বৃহস্পতিবার জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। আর এই মুহূর্তে বহরমপুরে মুখ্যমন্ত্রী, আমাদের সঙ্গে সোমরাজ রয়েছে, আর বিস্তারিত বলবে সোমরাজ। দেখো, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরের ব্যারাকপুরের মাঠে এসে পৌঁছেছেন। প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, সাধারণ মানুষ তারা জড়ো হয়েছিলেন, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে মাঠের গোটা চারপাশেই প্রচুর কর্মী সমর্থক তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের সঙ্গে কথাও বলে দিচ্ছেন, তাদের তরফে বেশ কিছু দাবি দাবা সেগুলিও শুনে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর ব্যারাক স্কোয়ারের মাঠে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আগামীকাল এবং পরশু পরপর দুদিন দেখতে পাচ্ছি। আগামীকাল এবং পরশু পরপর দুদিন দুটি জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল মালদার গাজল কলেজের মাঠে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামেও জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই এই দুটি জনসভা থেকে এসআইআর কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে যে ফের সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কোনো সন্দেহ নেই। এবং আগামীকাল মালদার গাজলে জনসভা করবেন, এবং সেই কারণে আজকে তিনি বহরমপুরে এসে পৌঁছেছেন এবং আজ রাতে বহরমপুর থাকবেন মুখ্যমন্ত্রী, এবং বৃহস্পতিবার তিনি বহরমপুর স্টেডিয়ামে জনসভা করার পর কলকাতা ফিরে যাবেন, তেমনটাই কর্মসূচি স্থির হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বহরমপুর হেলিপ্যাডে নেমেছেন, নেমে তিনি এখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে জনসংযোগ করছেন। প্রচুর মানুষ অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন এই বহরমপুর ব্যারাক স্কোয়ারের মাঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাক স্কোয়ারের হেলিপ্যাডের মাঠে নেমেই তিনি কর্মী সমর্থক নেতাদের সঙ্গে জনসংযোগ সেরে নিচ্ছেন। যারা সাধারণ মানুষ আছেন তাদের তরফেও বেশ কিছু বক্তব্য শুনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ জেলার জেলাশাসক, তিনি রয়েছেন, তাকেও প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। আমরা সেই ছবি এখন দেখতে পাচ্ছি বহরমপুর ব্যারাক স্কোয়ারের মাঠে। একেবারেই সোমরাজ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রাজ্যে এসআইআর চলছে। সোমরাজ, এই মুহূর্তে অবশ্যই এসআইআর নিয়ে যেমনটা তিনি কথা বলবেন আগামীকালে জনসভাতে, তেমনি আর কোন কোন বিষয়গুলি কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে মূল ফোকাস হতে চলেছে সোমরাজ? দেখো, তুমি দেখেছো আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরের সরকারের রিপোর্ট কার্ড তুলে ধরেছেন। সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্ন ক্ষেত্রে কি কি কাজ করেছে তার খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে তৃণমূল কংগ্রেস এই 15 বছরের খতিয়ানের রিপোর্ট কার্ডকে তুলে ধরি যে জেলায় জেলায়, বুথে বুথে, ব্লকে ব্লকে প্রচার কর্মসূচি করবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং আগামীকালকের যে জনসভা মালদার গাজল কলেজের মাঠে, সেই জনসভায় মূলত রাজ্য সরকারের 15 বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরে যাতে নেতা থেকে শুরু করে কর্মীরা, ব্লক স্তরের নেতারা প্রচার কর্মসূচি শুরু করেন, এবং তা নিয়েই মনে করা হচ্ছে জেলা স্তরের নেতাদের, ব্লক স্তরের নেতাদের প্রয়োজনীয় নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই এর পাশাপাশি এসআইআর নিয়ে যে ফের সুর চড়াবেন তাতে কোনো সন্দেহ নেই, কারণ আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় ফের অভিযোগ করেছেন যে এসআইআর এর কাজের চাপে বিএলওদের প্রাণহানির ঘটনা, বিএলওরা মারা যাচ্ছেন, একের পরে বিএলওরা মারা যাচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন, তা নিয়ে ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত এতে সন্দেহ নেই যে আগামীকালও এই ইস্যু নিয়ে ফের সোমরাজ, আমরা এই মুহূর্তের ছবিটা দেখছি। বহরমপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী এবং বহরমপুরে নেমে তিনি জনসংযোগ সারছেন। জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রচুর মানুষ, কর্মী সমর্থক তারা অপেক্ষা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর পৌঁছানোর পর তাদের সঙ্গে কথা বললেন তিনি। 3 দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী। আগামীকাল মালদার গাজলের সভা রয়েছে, বৃহস্পতিবার সভা বহরমপুর স্টেডিয়ামে। এই মুহূর্তে এসআইআর আবহে, এসআইআর নিয়ে এবং তারই পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তিনি সুর চড়াবেন তা বলাই বাহুল্য। এবং আগামীকাল এবং পরশু তিনি মুর্শিদাবাদ এবং মালদা থেকে ঠিক কি বার্তা দেন তার জন্য অবশ্যই অপেক্ষা করছেন সবাই, তার কর্মী সমর্থকরা। সব দফতরের রিপোর্ট কার্ড পেশ, 15 বছরের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রী। দফতরওয়ারি সাফল্যের বিশদ বিবরণ সহ বই প্রকাশ, এবং তারই সঙ্গে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। 1,30,000 গ্রামীণ রাস্তা আমরা তৈরি করেছি, তাই তো আমাদের টাকা বন্ধ করেছে।
গ্রামীণ রাস্তা তৈরিতে আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। আবাস যোজনায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। নারেগায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। কি বলবো বলুন? আমরা তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত 1,87,000 কোটি টাকার বেশি পাই। আমাদের টাকাটা এখনো দিচ্ছে না। আশা করব তারা দেবেন। কবে আর দেবেন? ইলেকশন তো এসে যাচ্ছে। এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন, ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না, ফিরে গেল? তখন তো আর খরচা করার টাইমও থাকবে না। প্রসেস আছে তো, বছরের টাকা বছরে খরচা করতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে। চালাকিটা আমরাও বুঝি।